হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নরম তুলতুলে স্পঞ্জ চকলেট কেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালীটা। একটা মিক্সিং বোলে আমি 3টা ডিম নিয়ে নিব। তো একে একে আমি কিন্তু 3টা ডিমই ফেটিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখুন, ডিম 3টা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আরও অ্যাড করে দিব আমি হাফ কাপ পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। তো যত ভালো করে এটা ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে এবং ফুলবে। তো দেখুন, আমার কিন্তু ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখুন, এভাবে একটু আপনাদের কাছে যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তাহলে কেকটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে হ্যান্ড উইক্স দিয়ে করে দেখাচ্ছি, কারণ সবার হাতের কাছে ব্লেন্ডার থাকে না। তো দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। তো দেখুন, তেলটা দেওয়া হয়ে গেলে আবারও আমি একটু হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো দেখুন, এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন আমার ডিমটা ফেটে কিন্তু সুন্দর ফোম হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এরপরে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয় ডিমের গন্ধ দূর করার জন্য। তো এদিকে আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, আরও দিব 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিব আমি লবণ এবং হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিব বেকিং সোডা। তো এই শুকনো উপকরণগুলোকে আমি এই চালনিটা দিয়ে ভালো মতো চেলে মিশিয়ে নেব, যাতে কোনো প্রকারের লাম্পস বা দলা পেকে না থাকে কেকের ব্যাটারটা তৈরি করার সময়। তো দেখুন, এভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দেখুন আমার কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা রেডি করব। তো এর জন্য এটাকে আমি ভালো করে আবারও ব্যাটারটাকে একটু বিট করে নিব। তারপরে আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিব অ্যান্ড মিশিয়ে ভালো মতো এটাকে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিব, যাতে ব্যাটারটা সফট এবং সুন্দর হয়। তো হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে ভালো মতন করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু কেকটা অনেকটা ভালো স্পঞ্জি হবে এবং ঠিক দোকানের মতো নরম তুলতুলে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আবারও বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একটা কেকের মোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে দিতে পারেন। তো হাত দিয়ে একটু ব্রাশ করে দিলাম। দিয়ে দিলাম সাদা কাগজেটা আমি লাভ শেপে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 2টা দিলাম, তাহলে কিন্তু কেকের একেবারে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অ্যান্ড কেকটা ভালো হবে খেতে। তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি তারপরেও একটু স্পেশালা দিয়ে আরও একটু ভালো মতন এটাকে মিশিয়ে দিব, তাহলে আমার কেকটা আরও বেশি সফট এবং সুন্দর হবে। তো এইভাবে স্পেশালা দিয়ে একটু মিশিয়ে তারপর কেকের যে মোলটা আমি রেডি করে রেখেছিলাম সে মোলটা নিয়ে নিব অ্যান্ড মোলটার ভিতরে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিব। তো দেখুন, আমার কিন্তু ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি জাস্ট ফ্লোরের সাথে একটু ঝাঁকিয়ে দিব, তাহলে কিন্তু কোনো প্রকারের ফাঁকা থাকবে না। তো দেখুন, চুলায় একটা হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, এর উপরে একটা কাগজ দিলাম, তাহলে কিন্তু হাঁড়িটাও পুড়বে না, দেন কেকটা ভালো মতো বেক হবে। তো এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো ঢেকে দিব আমি 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ফিরে আসছি। দেখুন, কেকটা কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কেকটা তৈরি হয়ে গেছে কিনা। তো দেখুন, টুথপিকের গায়ে কিন্তু কিছুই লাগছে না, তার অর্থ কেকটা কিন্তু ভালো মতো বেক হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি এটাকে জাস্ট তুলে নেব। তুলে একটা প্লেটের উপরে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি আমার কেকটা কতটা স্পঞ্জি এবং সফট এবং সুন্দর হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে 3টা ডিমে 1.5 কাপ পরিমাণে ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যান্ড আপনারা এটা
গমের আটা অথবা রুটি খাওয়ার যে রেগুলার আটা আমরা খাই ওগুলা দিয়েও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন। জাস্ট কোকো পাউডার আর বাকি উপাদানগুলোর ব্যালেন্স ঠিক থাকলেই হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু কেকের নিচের যে কাগজটা ছিল ওটা আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা স্পঞ্জি এবং সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।